নমঃ শিবায়। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আজকে আমি পুজোর ঘরে। তো গোপালকে স্নান টান করিয়ে খেতে দিয়েছি আপেল। জগৎজননী মাকে দেখতে পাচ্ছ, মা লক্ষ্মী বসে রয়েছেন। জয় মা লক্ষ্মী। তো পুজোর ঘরে আমি পুজো করেছি। দেখো কি সুন্দর, সব লাল, হলুদ, অরেঞ্জ, পিঙ্ক, সাদা, নানান রকম ফুল ফুটেছে। সবই আমার গাছের বাগানের। তো ওই যে কিছু পাতাবাহার রয়েছে, কিছু কালারিং, আর কিছু পাতা। এই দিয়ে আজকে আমি ঠাকুর ঘরে ফুলের আলপনা করব। তো ফ্রেন্ডস, যখন খুব বেশি ফুল ফোটে তখন আমি ফুলের আলপনা সবসময় ঠাকুরের কাছে দিই। এতে আমি একটা ভীষণ তৃপ্তি পাই বলতে পারো। এটাও আমার একরকম ঠাকুরের কাছে সেবা বলতে পারো। তো চলো আলপনাটি শুরু করছি। সকলে ভালো থেকো, এই শুভকামনা নিয়ে কিন্তু শুরু করছি। এই জায়গাটাতে আমি আলপনা দেব। পাতাটা কি সুন্দর রং দেখো, তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি সাদা ফুল। দেখো আমি সবুজের রঙের সাথে, পাতার রঙের সাথে মিলিয়ে হলুদটাকে বসিয়ে দিলাম। মাঝে দিয়ে দিচ্ছি একটি করে লাল ফুল। হলুদের পাশে দেখো খয়েরি রঙের পাতাটা দিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে। দেখো সাদা ফুলগুলোকে আমি সুন্দরভাবে ফুলের মতন করি দিয়ে দিচ্ছি গুছিয়ে। শুধু সাদা ফুলটা দেখতে ভালো লাগছে না, আমি দেখো এর মধ্যে পিঙ্ক কালারের ফুল দিয়ে সাদা ফুলটাকে আমি কিন্তু একটু কালারিং বানিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পাতা। এর মধ্যে একটা নীল অপরাজিতা ফুল দিয়ে এটাকে আরো কালারিং করে দিলাম। দেখো এই জায়গাটাকে আরেকটু কালারিং করে দিচ্ছি নীলের সাথে হলুদ দিয়ে। যত বেশি কালারিং ফুল তত বেশি কিন্তু সুন্দর হয়। তো আমি তো যতটুকু গাছে ফোটে সেগুলো তুলেই আলপনা করি। এখানে একটা কালারিং পাতা দিয়ে দিচ্ছি, আর এদিকে দিয়ে দিচ্ছি সবুজ পাতা। দিলাম অপরাজিতা ফুলের দুপাশে দুটো পাতা। লাল ফুল, একটি অরেঞ্জ জবা দিয়ে কমপ্লিট করে দিলাম এই লাইনটি। দিয়ে দিচ্ছি পাতার মাঝে একটা পিঙ্ক কালারের নয়নতারা। দেখো ফ্রেন্ডস, আমি আর একটু কালারটাকে ব্রাইট করার জন্য আরও দুটো পাতা ওখানে অ্যাড করে দিলাম। তো ফ্রেন্ডস দেখো এই জায়গাটাকে আর একটু কালারিং করে দিচ্ছি সবুজ কালারটাকে এভাবে দিয়ে।
দেখো পাতার সাথে এসে ফুলটাকে কত বেশি অ্যাট্রাকটিভ লাগছে। তো এই গ্যাপগুলোকে সবুজ পাতার মাঝে সাদা ফুল দিয়ে পূরণ করে দিচ্ছি। দেখো এখনো এতটাই ফুল পাতা বেঁচে রয়েছে, পুরোটাই আমি আলপনার মধ্যে দিয়ে দেবো। আমি এখন এই দুব্বো পাতাগুলোর মধ্যে দিয়ে দিলাম। এই যে গ্যাপটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি হলুদ করবী ফুল। দিয়ে দিচ্ছি কটা সাদা ফুল। এখন এই সাদা ফুলটিকে হাইলাইট করছি পাতা দিয়ে। এই বেল পাতাটা আমি এই গ্যাপটার মধ্যে বসিয়ে দিচ্ছি। এই দেখো এখানে আমি বেল পাতাটাকে বসিয়ে দিলাম। ফ্রেন্ডস, আলপনা কিন্তু সবসময় ভরা ভরা হয়, সে ফুল দিয়ে করো, পাতা দিয়ে করো, আর তুমি খড়ি মাটি চালের গুঁড়ো দিয়ে করো, দেখতে সুন্দর লাগাটাই যথেষ্ট। তো কালারিং ফুল দিয়ে পাতার সঙ্গে করলে কিন্তু খুব ভালো হয়। আমি সবসময় ভিডিওটা করে উঠতে পারি না, তো আজকে করেই ফেললাম তোমাদেরকে দেখানোর জন্য। ফুলগুলো তুলে ফেলি, পাতাগুলো পড়ে থাকে, তো পাতা দিয়ে যদি কিছু একটা নতুন করা যায় তো খারাপ কি বলো? কেমন লাগছে ভিডিওটি অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। এই দেখো এটা হচ্ছে কুলেখাড়া শাকের ডগা, সেটাও কাজে লাগিয়ে দিলাম। দুব্বোটার এখানে একটা কালারিং পাতা দিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, এখনো এই কটা ফুল পড়ে রয়েছে, দেখি এ কটা ফুল কোথায় দেওয়া যায়। সাদা ফুলটা বড্ড সাদা টাইলসের উপর ভালো লাগছে না, তো এখানে কয়েকটা আমি লাল রঙের ফুল অ্যাড করছি। দেখো সাদা ফুলটা কিন্তু একটু কালারিং হয়ে গেল। ফ্রেন্ডস, এখানে আমি আরও দুটো পাতা দিয়ে ওটাকে আর একটু কালারিং করে দিলাম। তো ফ্রেন্ডস, এই জায়গাটা ভীষণ সাদামাটা লাগছে, তো আমি দু একটা রঙ্গন ফুল দিয়ে একটু কালারিং করে দিচ্ছি। ফ্রেন্ডস, আলপনা দিতে দিতে এ কটা বেঁচে রয়েছে, দেখি এ কটাও আমি কাজে লাগিয়ে দিচ্ছি। ফুল দিয়ে আমি একটু কালারিং করে দিলাম সাদা জায়গা ফুলের অংশটিকে। ফ্রেন্ডস, বাকি ফুলগুলো আমি কাজে লাগিয়ে দিচ্ছি, এই জায়গাটাকে ভরাট করে দিচ্ছি। ফ্রেন্ডস, এগুলো ফুলের বোটা, এটাও আমি দিয়ে দেবো। এই দেখো এক্সট্রা ফুলের কুড়ি, এটাও আমি আলপনার মধ্যে দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এই দেখো আমি এটাও কাজে লাগিয়ে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, আমি এই ফুলের যে এক্সট্রা কুড়িটা ছিল আমি সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। এতটুকু বেঁচে রয়েছে, আমি এটাও কাজে লাগিয়ে দেবো আলপনাটার মধ্যেই। এই পাতাটা বেঁচে ছিল, এটাও আমি দিয়ে দিলাম। এইটুকু দিয়ে দেওয়া যেত, কিন্তু এইটুকু আমি ফেলে দিচ্ছি। আমি জল ছিটিয়ে দেবো, তাহলে এই আলপনাটা অনেকক্ষণ তাজা ফুলগুলো একদম তাজাই থাকবে। দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে যত্ন নিয়ে করলাম। তো ফ্রেন্ডস, এবার আমি ভিডিওটি তোমাদের এইভাবে দেখাচ্ছি যে আলপনাটি কেমন হলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।
শুধু ফুল পাতা দিয়ে কিন্তু এই আলপনাটি আজকে কমপ্লিট করলাম। দেখতেই পাচ্ছ কুড়ি পাতা কিছু ফেলিনি, সবই দিয়ে দিয়েছি। রূপার সোনাও বসে রয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো।